বন্ধুরা, আমরা এখন তোমাদেরকে অ্যানালগ সংকেত এবং ডিজিটাল সংকেত সম্পর্কে জানাতে চেষ্টা করব। যেসব ঘটনার মান নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তিত হয় তাদেরকে অ্যানালগ বলা হয়। শব্দ, আলো, তাপমাত্রা এগুলোর মান কোনো নির্দিষ্ট পরিসরের মধ্যে যে কোনো রকমের হতে পারে। সময় অতিবাহিত হচ্ছে, এগুলোর মানও বিভিন্নভাবে পরিবর্তিত হচ্ছে এবং নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তিত হচ্ছে। অ্যানালগ উপাত্ত নিরবিচ্ছিন্নভাবে প্রেরিত হয়। টেলিফোন, রেডিও, টিভি সম্প্রচার এবং কেবল টিভি সাধারণত অ্যানালগ ডেটা বা উপাত্ত প্রেরণ করে। সুতরাং অ্যানালগ সংকেত হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তনশীল ভোল্টেজ বা কারেন্ট প্রেরণ করা। এই ভোল্টেজ বা কারেন্টের মান সময় যত যায় তত ধারাবাহিকভাবে পরিবর্তিত হয় এবং নিম্নতম থেকে উচ্চতর মানের মধ্যে যে কোনো একটা মান সে গ্রহণ করতে পারে। অ্যানালগ সংকেত আসলে একটা সাইন তরঙ্গ। অডিও এবং ভিডিও ভোল্টেজ হচ্ছে অ্যানালগ সংকেতের উদাহরণ। দেখো বন্ধুরা, এগুলো তো আমরা সবই আমাদের বইয়ের মধ্যে পড়ব, কিন্তু অ্যানালগ সংকেতটা আসলে দেখতে কেমন সেই ব্যাপারটাই আমি তোমাদেরকে এখন একটু জানাচ্ছি। এই হচ্ছে অ্যানালগ সংকেত এবং আমরা যা যা বলেছি, এটি একটি সাইনুসয়েডাল তরঙ্গ। আমরা দেখতে পাচ্ছি এটা একটা সাইন তরঙ্গ এবং দেখো এই এক্সিসে আমাদের রয়েছে সময় বা টাইম এবং এই এক্সিস বরাবর আমাদের হচ্ছে মনে করো যে ভোল্টেজ বা কারেন্ট। দেখো বন্ধুরা, যে ব্যাপারটি হচ্ছে যে সময় যত অতিবাহিত হচ্ছে, এই যে ঠিক এই সময় দেখো এটি সর্বোচ্চ মান হয়েছিল, আর এই সময় আগ পর্যন্ত দেখো আস্তে 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 মানে দেখো এই সময় মানটা এত, এই সময় মানটা এত, এরপরের একটু সময় মানটা এত, এরপরের সময় মানটা এত, এরপরের সময় মানটা এত, এরপরের সময় মানটা 0, তারপরের একটু সময় পরে মানটা এত, এরপরে এত এত এত। তো আমরা যেটা বুঝতে পারছি যে এক একটা সময় তার মানটা এক এক রকম হচ্ছে এবং এই চেঞ্জটি নিরবিচ্ছিন্নভাবে হচ্ছে, কন্টিনিউয়াসভাবে হচ্ছে। এবং আমরা আরও একটি ব্যাপার দেখতে পাচ্ছি যে সময় অতিবাহিত হচ্ছে, মানটা এরকম প্রথমে বৃদ্ধি পাওয়া শুরু করলো, একটা পর্যায়ে সর্বোচ্চ মানে পৌঁছালো, সেখান থেকে আবার কমে যেয়ে একটা সর্বনিম্ন মানে পৌঁছালো, আবার সর্বোচ্চ মানে পৌঁছালো এবং এই ধরনের পরিবর্তনটা নিরবিচ্ছিন্ন, যা সাইন তরঙ্গের সাথেই আসলে মিলে যাচ্ছে। তাহলে এটিই হচ্ছে আমাদের সেই অ্যানালগ সংকেত, যেটা সময় অতিবাহনের সাথে সাথে নিরবিচ্ছিন্নভাবে মানটা পরিবর্তন হবে এবং বাড়তে বাড়তে একটা পর্যায়ে যে একটা সর্বোচ্চ মানে পৌঁছাবে এবং কমতে কমতে একটা পর্যায়ে যে একটা সর্বনিম্ন মানে পৌঁছাবে। এটি হচ্ছে আমাদের অ্যানালগ সংকেত এবং এইভাবে সে ভোল্টেজ বা কারেন্টকে প্রেরণ করে থাকে অ্যানালগ সংকেত। আর ডিজিটাল সংকেত হচ্ছে, এটি সম্পর্কে জানতে হলে আমাদের যেটি বুঝতে হবে যে ডিজিট কথার অর্থ হচ্ছে সংখ্যা। এই ডিজিটাল শব্দটি এসেছে ডিজিট বা সংখ্যা কথাটি থেকে। ডিজিটাল সংকেত বলতে সেই যোগাযোগ সংকেতকে বোঝায় যা নির্দিষ্ট কিছু মান গ্রহণ করতে পারে। এরা নিরবিচ্ছিন্ন হয় না, এরা হয় ছিন্নায়িত এবং এই ছিন্নায়িত মানে পরিবর্তিত হতে পারে এবং এদেরকে পৃথকভাবে আমরা চিনতে পারি। এই ব্যবস্থায় বাইনারি কোড অর্থাৎ 0 ও 1-এর সাহায্য নিয়ে যে কোনো তথ্য, সংখ্যা, অক্ষর, বিশেষ সংকেত ইত্যাদি বোঝানো এবং প্রেরিত হয়। এই সংকেত ব্যবস্থায় অন বলতে 1 এবং অফ বলতে 0 ব্যবহার করা হয়। তো মূলত এগুলো তো আমরা সব আমাদের বইয়ে পাবো। আসল ব্যাপারটি কি, এসো আমরা এখন একটু দেখি। এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ডিজিটাল সংকেত। এর ব্যাপারটি যেটি হয় সেটি হচ্ছে যে সময় যত অতিবাহিত হবে এটি নিরবিচ্ছিন্ন না, বিচ্ছিন্নভাবে। যেমন মনে করো যে এই এখান থেকে এত সময় পর্যন্ত এটি 5 ভোল্ট পাবে, এরপরে এখান থেকে এত সময় পর্যন্ত 0 ভোল্ট পাবে, আবার 5 ভোল্ট পাবে, আবার 0 ভোল্ট পাবে, আবার 5 ভোল্ট পাবে, আবার 0 ভোল্ট পাবে, আবার 5 ভোল্ট পাবে, আবার 0 ভোল্ট পাবে। তার মানে এর আগে যেটা হয়েছিল যে বিভিন্ন সময় বিভিন্ন মান হচ্ছিল এবং কন্টিনিউয়াসভাবে সেটি চেঞ্জ হচ্ছিল, উপরে উঠছিল, নিচে নামছিল, এভাবে উপরে একটা সর্বোচ্চ মানে পৌঁছালো, আবার নিচে নামলো, যেটা অ্যানালগ সংকেতে হয়েছিল। এখানে কিন্তু সেই ব্যাপারটি ঘটছে না। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটি একটা নির্দিষ্ট ভোল্টেজ পাচ্ছে এবং সেই নির্দিষ্ট ভোল্টেজ লেভেলটিকেই আসলে 1 ধরা হয়। যেমন এখানে হচ্ছে 5 ভোল্ট ইকুয়ালস টু 1। সাধারণত যে কোনো ডিজিটাল সংকেত প্রেরণকারী যন্ত্রে এই 5 ভোল্ট ইকুয়ালস টু 1 ধরা হয় বা অন ধরা হয়। তো যখনই
তোমার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত 5 ভোল্ট দিবে কোনো একটা জিনিস, সেটা মানে বুঝতে হবে হচ্ছে সেই জিনিসটা আসলে অন একটা সংকেত আমাদেরকে প্রেরণ করছে এবং যার বাইনারি রূপ হবে হচ্ছে 1। আর এই যে নির্দিষ্ট সময় পর্যন্ত সেটি 0 ভোল্টেজ দিচ্ছিল, এই 0 ভোল্টেজের রিপ্রেজেন্টেশন হচ্ছে আমাদের বাইনারি অফ বা 0। অর্থাৎ আমাদের বুঝতে হবে যে এতটুকু সময় পর্যন্ত যন্ত্রটি বোঝাতে যাচ্ছিল যে তুমি 0 সংকেত বা অফ সংকেত প্রেরণ করো। এভাবে তোমার নির্দিষ্ট ভোল্টেজ সংকেত মানে অন সংকেত বা নির্দিষ্ট 0 ভোল্টেজ সংকেত বা অফ সংকেত প্রেরণ করার মাধ্যমে যে যন্ত্রগুলো কমিউনিকেশন করে সেই যন্ত্রগুলোকে আমরা ডিজিটাল ডিভাইস বলি এবং এই সংকেতটাকে আমরা ডিজিটাল সংকেত বলছি। লক্ষণীয় বিষয় যে 5 ভোল্ট না হয়ে অনেক সময় হয়তো অন্য আরও অনেক ভোল্টেজ লেভেলকে অন স্টেট হিসাবে বিবেচনা করা যেতে পারে, যেমন 3 ভোল্টকে বিবেচনা করা যেতে পারে, 4 ভোল্টকে করা যেতে পারে। তবে সাধারণত সারা পৃথিবীতে এই 5 ভোল্টকেই তোমার সাধারণভাবে অন হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। এবং বন্ধুরা আরও একটি ব্যাপার জেনে রাখো যে এই যে অ্যানালগ সংকেত এটিকে সহজেই ডিজিটাল সংকেতে রূপান্তর করা যায়, তবে সেক্ষেত্রে এডিসি নামের একটি কনভার্টার লাগে আমাদের এবং যে কনভার্টারটির নাম হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, এডিসি। আচ্ছা, তো অ্যানালগ ঘড়িতে ঘড়ির কাঁটা যে অবিরত ঘুরে সময় দেয় এবং ডিজিটাল ঘড়িতে 1 মিনিট পর পর সংখ্যা পরিবর্তিত হয়ে সময় দেয়, এই ব্যাপারগুলো কিন্তু আসলে অ্যানালগ সংকেত এবং ডিজিটাল সংকেতের মাধ্যমেই করা হয়ে থাকে। তো এই ছিল সার্বিকভাবে আমাদের অ্যানালগ এবং ডিজিটাল সংকেত সম্পর্কিত যাবতীয় আলোচনা। আরও অনেক ব্যাপার স্যাপার জানতে হলে তোমরা অবশ্যই আমাদের সাথেই থাকবে।